নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটি ইতালিয়ান রেসিপি, হোয়াইট সস পাস্তা উইথ চিকেন, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট, কিন্তু বড়দেরও কম প্রিয় না। এই রেসিপিটি বাচ্চারা যেমন ভালোবাসে, সমানভাবে বড়রাও খুব ভালোবাসে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমাদের লাগবে পাস্তা। আমি এখানে ম্যাকারনি পাস্তা নিয়েছি। এই পাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ ও 1 টিস্পুনের মতো অয়েল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। জলটা গরম করতে দিয়ে দেবো। জলটা যখন এই রকম গরম হবে তখন আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। পাস্তাগুলো সেদ্ধ করার জন্য আমি ফুটতে দিলাম। একটু ফুটে গেলে সামান্য একটু আঁচটা কমিয়ে আমি সেদ্ধ করতে দেবো। প্রায় 10 মিনিট পাস্তাগুলো আমার সেদ্ধ করতে সময় লেগেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু ধুয়ে নিলাম না পাস্তাগুলো, এমনিই রেখে দিলাম। এবার চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ওর মধ্যে রসুন দিয়ে দিলাম গ্রেট করে, লবণ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম 15 মিনিটের জন্য। তারপর একটা ফ্রাইং প্যানে আমি 2 টিস্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো আমি দিয়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম। 3-4 মিনিট আরও ভেজে নেব। মোটামুটি 5-6 মিনিটের ওপর ভেজে নিলাম। তারপর এক সাইডে সরিয়ে রেখে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম কুচি। একটু লবণ দিয়ে দিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট আমি ভেজে নিলাম, দিয়ে ওটাকে নামিয়ে রাখলাম। আবারও ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে লো হিটে দিয়ে দিলাম বাটারটা মেল্ট হতে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা রসুনের কুচি। 1 মিনিটের মতো একটু আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, 1 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে 1-1.5 মিনিট ভাজা ভাজা মতো হতে দিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। এটা কিন্তু আমি হোয়াইট সস বানাচ্ছি। এবারে অল্প অল্প করে আমি দুধ দিয়ে পাস্তাটা বানিয়ে নেব। 2 কাপ দুধ দিয়েছি আমি। 1 কাপ বড় কাপের 1 কাপ দুধ দিলাম, তার মানে ওটা 2 কাপ দিয়ে কন্টিনিউ আমি নেড়ে নিলাম। দেখুন আমার মোটামুটি সসটা হয়ে যাচ্ছে। হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিকেন ও ভেজিটেবলের পিসগুলো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু গ্রেট করা চিজ দিয়ে দিলাম।
চিজটাকে গ্রেট করে দিয়ে দিলাম। আমুল চিজ নিয়েছি আমি এখানে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো সামান্য, আর চিলি ফ্লেক্সটাও সামান্য দিলাম। 1/4 টিস্পুন করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি পাস্তাগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছি ওটা আমি দিয়ে মিশিয়ে নেব। সামান্য লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে। ভেজিটেবলে লবণ ছিল দেওয়া, সেজন্য একটু বুঝে শুনে আমি দিচ্ছি। পাস্তাতেও সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, সেজন্য খুব বেশি আমি লবণ দেবো না, 1/2 টিস্পুন মতো লবণ দিলাম। এবার আমার রেডি হয়ে গেছে পাস্তাটা। ওপর থেকে আরেকটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। রান্না পুরোপুরি রেডি। গ্যাস অফ করে দিয়েছি। এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ক্রিমি পাস্তা। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য।